হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। স্নান সেরে চলে এসেছি ছাদে। ছাদে এসে প্রত্যেক দিনের যা কাজ, ওই গাছে জল দেয়া, জল তো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখলাম আজকে বেশ কতগুলো ফুল ফুটেছে। ওই একটা দুটো নীলকণ্ঠ, তারপর ওখানে একটা ছোট্ট সাদা ফুল গাছে বেশ কতগুলো ফুল ফুটেছে। আর এদিকে দেখলাম দুটো গোলাপি রঙের জবা ফুলও ফুটেছে। তাই ভাবলাম সেগুলো নিয়ে চলে যাই নিচে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তাই এখন এই ফুলগুলোই আমি ঠাকুরের কাছে দিয়ে দেবো। আর সিংহাসনে দেখবে যতই ফুল দিয়ে সাজাও না কেন, সাদা ফুল দিয়ে সাজালে কিন্তু সিংহাসনটা আরও দেখতে সুন্দর লাগে। আর এই সাদা ফুলগুলো কিন্তু সমস্ত আমাদের গাছের। আমাদের জানো তো একটা টগর ফুল গাছও আছে, কিন্তু এবার না টগর ফুল গাছটায় খুব একটা বেশি ফুল হচ্ছে না। আগের বছর গাছটা মা একটু কেটে দিয়েছিল, সেই আন্দাজে গাছটা বেশি বাড়েনি। ওই জন্য টগর ফুল খুব একটা হয় না বললেই চলে। নয়তো টগর ফুল দিয়ে সিংহাসন সাজালেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এখনও পর্যন্ত তুলসী গাছে জল দেওয়া হয়নি, তাই চলো এখন গিয়ে তুলসী গাছটাই জল দিয়ে আসি। তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে। তো এইদিকে কিন্তু দিদিভাই রান্নাবান্না বসিয়ে দিয়েছে। কালকে যেহেতু মা আর দিদিভাই উপোস করেছিল, তাই আজকে সকালে আর রুটি হয়নি, আজকে সকালে ভাত হয়েছে। এদিকে দেখো ভাত হয়ে গেছে, তারপরে ওইদিকে মটর ডাল সেদ্ধ বসানো হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে বসিয়েছে পুঁই শাক। আর সকালে ভাতটা খাওয়া হবে হচ্ছে আলু আর পটলের তরকারি দিয়ে। ওই জন্য ওখানে আলু আর পটলের তরকারি করেছিল। দাঁড়াও দেখাচ্ছি। ও এদিকে দেখছি উচ্ছেও ভাজা হয়ে গেছে, আর কতগুলো কুমড়ো ভেজেছে। আর এই যে দেখো আলু আর পটলের তরকারি করেছে, এটা সকালে খাওয়ার জন্য। তার আমি যখন ছাদে জল দিতে যাচ্ছিলাম তখন মায়ের খাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো দিদিভাইও রান্না করতে করতে খিদে পেয়ে গেছে, তাই দিদিভাই ভাত বেড়ে খেয়ে নিচ্ছে। আর আমি এখন ভাত খাবো। আমি গরম ভাত খাবো না, আমি খাবো পান্তা ভাত। কতগুলো পান্তা ভাত রয়েছে, তাই ভাবলাম একটু বড়িটা ভাজি, বড়িটা ভেজে একটু মাখা করি। অনেক দিন বড়ি মাখা খাওয়া হয়নি। আর এইগুলো যখন আমি বাবার বাড়িতে থাকি না, তখন কিন্তু বেশ ভালো লাগে বড়ি মাখা, তারপরে পটল পুড়িয়ে মাখা, এইগুলো। তারপর ওদিকে বড়িটা তো ভেজে নিয়েছি, দিয়ে একটু নোড়া দিয়ে গুঁড়ো করে নিয়েছি। ওদিকে একটুখানি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি অল্প একটু পান্তা ভাত চিপে নিয়েছি। আর বড়ির মধ্যে না আগে থেকে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, ওই জন্য না লঙ্কাগুলো ভাঙতে অসুবিধা হচ্ছে। দুটো তিনটে লঙ্কা নিয়েছি, কিন্তু এক ফোঁটাও না ঝাল নেই। আবার এক একটা লঙ্কায় মানে এত ঝাল না, ভাঙতে না ভাঙতে পুরো গন্ধে বেরিয়ে যায়। কি জানি ঝাল হবে কিনা, গন্ধ তো বেরোচ্ছে না। তিনটে লঙ্কা তো মাখলাম, তো দেখো লঙ্কাগুলো ভাঙতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। আর এভাবে বড়ি মাখা দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লাগে। চলো বড়ি মাখা হয়ে গেছে, এদিকে হচ্ছে পান্তা ভাত। তার মধ্যে আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটুকুও না কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি। এখন বসে আগে ভাতটা খেয়ে নিই, তারপর আবার এইদিকে আসবো। তো ভাতটা তো খাওয়া হয়ে গেছে, তারপর এলাম রান্নাঘরে। দিদিভাইয়ের কিন্তু ওদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বরমশাই বাজার থেকে আজকে এনেছিল মাটন। কালকের ভ্লগে তোমরা তো দেখেছিলে যে আমাদের বাড়িতে পয়লা বৈশাখ উপলক্ষে মাটন হয়নি, কেননা কালকে আমাদের বাড়িতে মাছ হয়েছিল। ওই যে আগেই বললাম, মানে দিদিভাই উপোস ছিল, তো মাংস আনলে আবার দিদিভাইও খেতে পারবে না যেহেতু উপোস, তাই মাছ আনা হয়েছিল। তাই এই জন্য আজকে আবার মানে পয়লা বৈশাখের পরের দিন বরমশাই বাজার থেকে এনেছে মাটন। আর আমাদের বাড়িতে বেশ অনেক দিন হলো মাটন হয় না। ওই বরমশাই যখন শরীর খারাপ হয়েছিল, তারপরে ডাক্তার খাসির মাংস খেতে বারণ করেছিল, তো সেই থেকে কিন্তু অনেক দিন আনা হয়নি। তাই বলেছিল পয়লা বৈশাখে আনবে। তো যাই হোক, তো দেখো তো এবার খাসির মাংসটা এনেছে, তো এখন সেটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ওদিকে দিদিভাই সমস্ত রান্নাবান্নাগুলো করে নিয়েছে, আমি এদিকে খাসির মাংসটা রান্না করব। আর আমাদের যেখান থেকে খাসির মাংসটা নিয়ে আসে না, মাংসতে না একটাও লোম থাকে না, আর মাংসটা খুবই পরিষ্কার থাকে। ওদিকে মাংসটা ধুয়ে নিয়েছি, আর এইদিকে এখন আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো আলুগুলো এখন ভেজে তুলে নেবো। এখানে মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাংসে যা যা দেয় ওই মশলাগুলো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। আর এইদিকে না আমি আজকে অনেকগুলো লাল লাল লঙ্কা ছিল, সেটাকে পেস্ট করে নিয়েছি। শুকনো লঙ্কা দিইনি, তাই রঙটা পুরো লাল হয়ে গেছে। আর আমরা কিন্তু খাসির মাংস বল বা মুরগির মাংস করো, যে মাংসই হোক না কেন, আমরা কিন্তু জিরে গুঁড়ো ব্যবহার করি না, মানে কাঁচা জিরে একদমই দিই না। এখানে রয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, ওদিকে রয়েছে পেঁয়াজ কুচি। তো আর দেবো পরিমাণ মতো তেল, লবণ, হলুদ, সমস্ত কিছু দিয়ে মাংসটাকে ওই একটু আধ ঘন্টা মতো ম্যারিনেট করে এখন রেখে দেবো।
মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার 8 ঘন্টা মতো রেখে দিই। আর খাসির মাংস দেখবে একটু মাখিয়ে টাখিয়ে রেখে দিলে না, পরে রান্না করলে সেই মাংসের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। আর এখানে মাংসের একটু চর্বিও ছিল, তাই সেটাকে একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। অন্য সময় কী করি, যখন মাংস রান্না করি তখন কষানোর সময় দিয়ে দিই। আজকে ভাবলাম যে না, যখন ঝোলটা ফুটবে তখন তারপরে চর্বিগুলো ছেড়ে দেবো। আর এইদিকে দিদিভাই হচ্ছে পুকুকে এখন ভাত খাওয়াতে বসেছে। এত বড় হয়ে গেছে, যখন বিরিয়ানি হবে সেদিনকার বসে বসে হাত দিয়ে ভাত খাবে, আর অন্যদিন খাইয়ে দিতে হয়। তো তারপরে আবার দেখো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ওদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন বেশি পরিমাণে তেল দিইনি, অল্পই তেল দিলাম, কেননা মাংস মাখানোর সময় অনেকটাই তেল দিয়েছি। তো এর মধ্যে এখন তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম। তারপরে আগে থেকে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। অন্যদিন গরম মশলা, তারপরে হচ্ছে গোটা জিরে সম্বাদ দিই, আজকে হলাম কিছুই দেবো না, ওই তেজপাতা সম্বাদ দিয়েই মাংসটা এখন বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে 2 টুকরো পেঁপে কেটে রেখে দিয়েছি, যখন মাংসটা কষাবো তখন পেঁপে দুটো দিয়ে দেবো, তাহলে মাংসটাও নরম হয়ে যায়। আর মাংসের মধ্যে যখন এই পেঁপেটা কিন্তু খেতে ভালো লাগে। চাকু দিয়ে আমি ছুলতে পারবো না। পুকু এদিকে বুঝতে পারছে না এখন আম খাবে নাকি মাংসের জন্য এই আলুগুলো ভেজে রেখেছি সেই আলু ভাজা খাবে। আসলে মাংস যখনই রান্না হয় না কেন, ওই আলু ভাজাটা খেতে ভালোবাসে। আর ওইদিকে আমাদের কাজের পিসি 2-3 দিন ধরে কিন্তু কাজে আসছে না। তো সকালবেলায় সমস্ত বাসনগুলো আমি মেজে নিয়েছিলাম, আর দিদিভাই এখন এদিকে ঘরটা মুছছে। তো তারপরে তো রান্নাবান্না হয়ে গেছিলো। আর এখন হচ্ছে বেলা ওই 2:30 মতো বাজে, খেতে বসে পড়েছি। তো রান্না হয়েছিল আজকে উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, এখানে স্যালাড কেটে নিয়েছি, টক ডাল আর পুঁই শাক, আর তার সাথে ছিল খাসির মাংস। আর সকালে যে আলু আর পটলের তরকারিটা করা হয়েছিল সেটা একটু বেশি করেই করা হয়েছিল, মানে সকালে সবার খাওয়া হয়ে যাবে, দুপুরে মায়ের যেতে হয়ে যায়। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। তো এখন হচ্ছে পুকু আমাদের ঘরে রয়েছে, কারণ আমরা বলেছি এখন এসি চালাবো, ওই জন্য পুকু কিন্তু আমাদের ঘরে চলে এসেছে। এই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাংস টাংস ভাত খেয়ে আমাদের গরম লেগে গেছে। দেখো আমরা শুয়ে পড়েছি, আর এদের ঘরে এসি নেই, জানো তো। আমরা কালকে এসি কিনবো। এসি নেই, এই জন্য আমাদের ঘরে শুতে আসে রোজ। আমরা কালকে এসি কিনবো, তোমরা এই ব্লগটা কালকে দেখতে পারবা। দেখো এদের ঘরে এসি মেসি কিচ্ছু নেই, আর মেয়ে এনেছে তার সাথে, এই জন্য ধারে শুতে দিয়েছি, পড়ে গেলে পড়ে যাবে আমাদের। আমরা এখন একটা চ্যালেঞ্জ করব, চলো চ্যালেঞ্জটা শুরু করা 5 বার যাক। শুশুরি দেবো পুকুকে, কিন্তু মুখে কোনো আওয়াজ করা যাবে না, আর আওয়াজ করলে পুকু আউট হয়ে যাবে। চলো তোমরা দেখতে থাকো, স্টার্ট। দাঁড়া আমি তোকে পায়ে শুশুরি দেবো, ফার্স্ট ফোনটা ধরে রাখি। এই দাঁড়া দাঁড়া, দেখা যাচ্ছে তো, দাঁড়া তোকে ধরে রাখি। না স্টার্ট, মুখ থেকে হাত নামো, হাত দিয়ে আবার মুখে আওয়াজ করলে কিন্তু আউট। একবার হলো, একবারে মুখ দিয়ে আওয়াজ বার করিনি, এবার এখন দ্বিতীয়বার হবে। হাত টান কর, হাতে শুশুরি দেবো দেখি। সন্ধ্যাবেলায় চা নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। তো এখানে 3 জনের জন্য 3 কাপ চা, আর এখানে আরও 2টো চা রয়েছে, কেননা পুকুদের ঘরে হচ্ছে এসি লাগানো হবে, তাই আজকে হচ্ছে সমস্ত কারেন্টের কাজগুলো করছিল। তারপরে এদিকে দেখো পুকু এখন রেডি হচ্ছে, ও যাবে হচ্ছে পড়তে। ইচ্ছা নেই আজকে, না আমি সন্ধ্যেতেই রুটিগুলো করে রেখে দিয়েছিলাম এত গরম বলে। তো সকালে আলু পটলের একটু তরকারি রয়েছে, তাই ভাবলাম আরেকটু আলু ভেজে দিই, তাহলে মা ওটাতে রুটি খেয়ে নেবে। আর এইদিকে আমাদের কিন্তু আজকে রাতে আমরা বিরিয়ানি খাবো, তাই দাদা বিরিয়ানি এনেছে। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই বিরিয়ানি খুব একটা পছন্দ করে না, মানে খায়, মানে খুব একটা ভালোবাসে না, তাই ওদিকে রুটি খাবে। আর দিকে আমি, দাদা, দিদিভাই আর পুকু 4 জন মিলে খাবো হচ্ছে বিরিয়ানি। আর দুপুরবেলায় তো মাটন ছিল, সেটা রয়েছে, তো সেটা দিয়ে এখন আমরা খেয়ে নেবো। চলো এখন তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। বিরিয়ানি এনেছে তো, তাই আমরা এখন 9:15 মতো বাজে খেতে বসে পড়েছি, কারণ ঠান্ডা হয়ে যাবে।